তারই ধারাবাহিকতায় গতকাল 13/12/2025 দেখা যায় সেখানে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হাতাহাতি ঘটেনি। তথাপি এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আমার রিপোর্ট প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য ও সঠিক নেই। ঘটনা ঘটেনি, যারা এই মিথ্যা রিপোর্ট করেছেন তাদের বিরুদ্ধে আমি আগেও বলি না, এখনো বলতে চাই না এরকম কিছু। আমি হাতাতের সময় পুকুরে পড়ে গেছে, কিন্তু অন্য কোনো ঘটনা ঘটে। হাতাহাতির সময় কি কোনো পুরুষ ছিল না নারীরা হাতাহাতি করছে? মহিলারা হাতাহাতি করছে নাকি? মহিলা ছিল, পুরুষও ছিল সেখানে। আচ্ছা, পুকুরে ফেলাইছে কাকে? আমার স্ত্রীকে। এটা কি মহিলারা ফেলাইছে না পুরুষরা ফেলাইছে? এটা উভয় ক্রমে কারভাবে করছে কিভাবে, আমি তো ঘটনাস্থলে ছিলাম না আর কি। আপনার স্ত্রী কি বলছেন আর কি? হাসপাতালে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে আপনার স্ত্রীর, অবশ্যই আপনার কোনো মত তাহলে বিষয়টা বোঝা গেল সব সম্পূর্ণ কারিগরি নিউজ তো আসছে অবশ্যই, মোবাইলে দেখছি। আর কোন নিউজ দিয়েছে এটা তো বলতে পারি না, মোবাইল টিভি সামনে আইয়া করে অনেক কিছু দেখি আমরা, তো কোন নিউজ আইছে এটা তো কিছু বলতে পারি না। ওই বাড়িতে আমি কোনো বাড়ির অংশীদার না, আমার বোন ওই জায়গায় বাড়ি ক্রয় করছে। আচ্ছা, আপনি কি ঘটনাস্থলে ছিলেন? আমি যখন ঘাটলা জায়গা জমি সংক্রান্ত একটা চলতেছে, লোকজন ছিল না সেখানে? লোকজন মোহাম্মদ রাসেল মাহমুদ, আমি বাংলাদেশ জামাত ইসলামী নাজিরপুর ইউনিয়নের নাম। আপনারা শুনেছেন বা আপনারা দেখেছেন দেশ পত্রিকা এবং অনলাইন পত্রিকায় বাংলাদেশ জামাতের নামে একটা মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। সে অবধি আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নিন্দা জানাই। সাথে সাথে আপনারা যে ঘটনা শুনেছেন, ওখানে ব্যক্তিগতভাবে জমি জমা নিয়ে সংক্রান্ত যে মহিলার মূলত পুকুরে পড়ে গেছে, তারা আসলে দুই গ্রুপ মহিলার সংঘর্ষ করে তারা আসলে পড়ে গেছে। সেখানে কোনো বাংলাদেশ জামাত ইসলামীর কোনো কর্মী বা সমর্থক ছিল না এবং তারা এর বিষয়ে কোনো জানেও না। এই জন্য যে সাংবাদিক ভাইরা মিথ্যা অপবাদ দিয়েছে তাদের আমরা বিচার চাই বা তাদের বিচার দেওয়া উচিত। আর বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নিন্দা প্রকাশ করি। আসসালামু আলাইকুম। আমরা সরকারিভাবে আমরা এটা বিচার করি মিথ্যা যে আইনের আওতায় নিয়ে আমরা তাদেরকে বিচার আওতায় নিই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।